বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে বা সন্ধেবেলা কিছু মুখরোচক খেতে ইচ্ছে করলে এই স্ন্যাক্স রেসিপিটা ট্রাই করতে পারো, যেটা চা কফির সাথে খেতে দারুণ লাগবে বন্ধুরা। ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই এই রেসিপিটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এটা টমেটো কেচাপের সাথে খেতেও বেশ লাগে বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলের মধ্যে সবাইকে ওয়েলকাম। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এই কাচের বাটির মধ্যে আমি 1 বাটি চিড়া নিচ্ছি। আজকে এই চিড়া দিয়েই এই স্ন্যাক রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো বন্ধুরা। এই চিড়াতে আমি দিয়ে দিলাম কিছুটা জল। জলটা দেওয়ার পর ভালো করে চিড়াটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা। 2-3 বার জল পাল্টে আমি চিড়াটা ধুয়ে নেব, কারণ চিড়াতে প্রচুর পরিমাণে নোংরা থাকে। দেখতেই পাচ্ছ জলের কালারটা। ধুয়ে ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, ধোয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি এর মধ্যে আবারও কিছুটা জল দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। এই জলটা চিড়াতে সোপ করে যাবে আর চিড়াটা ফুলে যাবে, তাই ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এবার এদিকে আমি একটা কাঁচা আলু নিয়েছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, কাঁচা আলু আর চিড়া দিয়েই আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের বাড়িতে বানিয়ে দেখাচ্ছি খুব সহজেই। দেখো আলুটা কিন্তু আমার ঘষা হয়ে গেছে। আমি গ্রেটার দিয়ে ঘষে নিলাম আলুটা। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, বাচ্চারাও কিন্তু টমেটো কেচাপের সাথে খুব মজা করে খাবে। এবার আমি আলুটা জল দিয়ে ভালো করে আবারও ধুয়ে নেব। আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। এবার আমি এদিকে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। যেহেতু আলুটা একদম সরু সরু করে গ্রেট করা হয়েছে, এবার ওই বাটিতেই আমি আলুটা নিয়ে নিলাম জলটা ছেঁকে। আবারও এর মধ্যে সামান্য একটু জল দিলাম বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটা দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আলু আর জলের মধ্যে। এবার আমি দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে আর 2 চামচ সাদা তিল আর 1 চামচ চিলি ফ্লেক্স। আবারও আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই দেবে, ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা। এইভাবে একবার এই স্ন্যাক্স রেসিপিটা করে দেখো। মেশানো হয়ে গেছে, এটাকে আমি এবার সাইড করে রেখে দেব। এবার ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, চিড়াটা কিন্তু পুরো জলটা সোপ করে গেছে আর একদম ফুলে গেছে। এবার আমি ভালো করে হাত দিয়ে চিড়াটাকে একদম একটা ডো করে নেব। এইভাবে ভালো করে মেখে আমি একটা ডো করে নিচ্ছি। কোনো রকম দানা যেন না থাকে, খুব ভালো করে চিড়াটাকে এইভাবে মেখে ডো করে নিতে হবে। ডো করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি কিছু উপকরণ দেবো এর মধ্যে। দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একদম চপ করে রাখা কাঁচা লঙ্কা আর একটা আদা নিয়েছি বন্ধুরা, আদার টুকরো। এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আদাটা কিন্তু অবশ্যই দেবে, এতে স্মেলটা খুব ভালো আসে বন্ধুরা। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি জল ঝরিয়ে রাখা 2 চামচ টক দই আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। আবারও ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা।
মেখে আবারও আমি ডো করে নিলাম। খুব ভালো করে মেখে নিতে হবে। এবার আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম বন্ধুরা। তেল মাখার পর এখান থেকে কিছুটা নিয়ে নিলাম, নিয়ে এই রকম গোল গোল করে আমি সুন্দর একটা শেপ দিয়ে নেব। দেখতে থাকো তোমরা। এই দেখো গোল করে আমি একটু চ্যাপটা করে দিচ্ছি, আর মাঝখান থেকে আমি একটু ফুটো করে দিচ্ছি। এতে কি হবে, স্ন্যাক্সগুলো খুব ভালোভাবে ভাজা হবে বন্ধুরা। এই দেখো আমি এইভাবেই সব কটা স্ন্যাক্স রেডি করে নেব। ভীষণ মজার একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। বাচ্চারা কিন্তু সসের সাথে বেশ মজা করে খাবে বন্ধুরা। দেখো সব কটা আমার নাস্তা রেডি হয়ে গেছে। এবার আমি এইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি আবারও যে ময়দাটা আর আলুটা মিশিয়ে রেখেছিলাম সেটা একটু মিশিয়ে নিলাম ভালো করে। এবার একটা একটা করে স্ন্যাক্স এর মধ্যে ডুবিয়ে আমি ভেজে নেব। এটা তোমরা সকালে নাস্তা হিসেবেও খেতে পারো, সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো বন্ধুরা। দেখো একটা একটা করে ডুবিয়ে এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই দেখো যে কটা আমার হবে সে কটা আমি এইভাবে ছেড়ে দেব। তবে লক্ষ্য রাখতে হবে যে মাঝখানের ফুটোটা যেন কোনোভাবেই বন্ধ হয়ে না যায়। আমার এখানে যে কটা ধরছে আমি দিয়ে দিলাম বন্ধুরা। আমি কিন্তু দুবারের ব্যাচে ভেজে নিয়েছি। এবার আমি কিছুটা সময় হতে দেব। এবার দেখো এক পিঠ একটু লালচে হয়ে গেলে আমি উল্টে দেব। দেখো বন্ধুরা আমি সবকটা উল্টে দিচ্ছি। ভীষণ মুচমুচে হয় খেতে বন্ধুরা। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি আসলে আর বাইরে থেকে কোনো কিছুই কিনে আনার প্রয়োজন নেই। বাড়িতে দুটো উপকরণ থাকলেই তোমরা খুব সহজেই এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে দিতে পারবে, আর ভীষণ মজা করে খাবে বন্ধুরা। এই দেখো এইভাবেই উল্টে পাল্টে আমি ভেজে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়াম করে রাখবে, না হলে নাস্তাগুলো লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখো বন্ধুরা এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। সব কটা আমি এইভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে। কাঁটা চামচ দিয়ে এইভাবে তুলে নিচ্ছি। এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা প্লেটে নিয়ে নিচ্ছি, আর আওয়াজটা দেখে বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে এই স্ন্যাক্স রেসিপিটা, আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেল নতুন কেউ ভিজিট করে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ for my watching.